হামদালিল্লাহ, নিশ্চয়ই যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তাঁরই প্রশংসা করি, তাঁরই নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি এবং প্রবৃত্তির অনুষ্ঠ ও খারাপ আমল থেকে তাঁরই নিকট আশ্রয় প্রার্থনা করি। যাকে আল্লাহ তাআলা হিদায়ত দেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, এবং যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে হিদায়ত দেওয়ারও কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর প্রকৃত মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তিনি আরও ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইলা আখিরিল আয়াহ। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। এবং সে আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের কাছে হক দাবি করো, আর রক্ত সম্পর্কিত আত্মীয়দের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর দৃষ্টিবান রয়েছেন। তিনি আরও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আম্মা বাদ, আমি নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি এমন মৌসুমে যাতে তাকওয়ার নিদর্শনসমূহ উদ্ভাসিত হয়। আল্লাহ তাতে সিয়ামের ইবাদত নির্ধারণ করেছেন সেই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে এবং সেই অর্থ বাস্তবায়নের জন্য। হে মুমিনগণ, তিনি আপনাদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সওম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ইমানদার ভাইগণ, আপনারা এখন এই মাসের শেষ দশকের ছায়া অবস্থান করছেন এবং এর উজ্জ্বল দিন ও রাতগুলোর মৃদু হাওয়া উপভোগ করছেন। এতে কল্যাণের বৃষ্টি আপনাদের উপর বর্ষিত হচ্ছে এবং এর বরকতের উৎসসমূহ আপনাদের দিকে প্রবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা এতে তার অনুগ্রহ ও দানের এমন সব সুযোগ প্রস্তুত রেখেছেন যা বছরের অন্য সময়ে এবং অন্যান্য দিনে সাধারণত পাওয়া যায় না। সৌভাগ্যবান ব্যক্তিরা এর মর্যাদা উপলব্ধি করে এবং সফল ব্যক্তিগণ একে গনিমত মনে করে। তাই তারা এর সময়কে কাজে লাগাতে প্রতিযোগিতা করে। যেমন ঘোড়দৌড় প্রতিযোগিতায় মাঠের শেষ প্রান্তের ঘোড়া সর্বোচ্চ গতিতে দৌড়ায়, যাতে তারা হারানো মুহূর্তগুলোর ক্ষতিপূরণ করতে পারে এবং উচ্চ মর্যাদায় পৌঁছতে পারে। আর একজন মোমেন যখন ইবাদতের মেহরাবে দাঁড়ায় ও বন্দিগির অবস্থানে আন্তরিক প্রচেষ্টা চালায় এবং ইবাদতের মৌসুমগুলিতে বিনয় অবলম্বন করে, তখন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সে যেন তার অন্তরের সাথে দুটি গুরুত্বপূর্ণ স্থানে চিন্তাশীল অবস্থান গ্রহণ করে, যা তার আমলের সংশোধন, তার রবের আনুগত্যে স্থিরতা এবং বাহ্যিক ও আভ্যন্তরীণভাবে তার প্রকৃত ইবাদত বাস্তবায়নে অত্যন্ত সুস্পষ্ট ও ব্যাপক প্রভাব ফেলে। প্রথম অবস্থান, সে যেন তার আমলের উদ্দেশ্য ও প্রেরণাকে বিশুদ্ধ করে, অর্থাৎ সে যেন আদেশ পালন ও আনুগত্য স্বরূপ একমাত্র আল্লাহর ইবাদত বাস্তবায়নের জন্য তার নিয়তকে পরিশুদ্ধ করে, এবং সে যেন এই মর্মার্থটিকে নিজের অন্তরে সর্বদা স্মরণ রাখে, কারণ অন্তর হলো সব আমলের কেন্দ্রবিন্দু। হৃদয় হলো সব আমলের কেন্দ্রবিন্দু এবং সকল অবস্থার মূল ভিত্তি। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাহ্যিক আমল সিয়াম ও কিয়ামের সওয়াবকে হৃদয়ে স্থিত ঈমানের মর্মার্থ ও আল্লাহর প্রতি সত্যনিষ্ঠতার সাথে সম্পৃক্ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি।
যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে ও সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করবে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করবে তারও অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানে ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় সালাতে দাঁড়াবে তথা ইবাদত করবে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। এর মাধ্যমে ইবাদতের মূল রহস্যকে স্পষ্ট করা হয়েছে, তা হলো ঈমান, সওয়াবের প্রত্যাশা, আল্লাহর সন্তুষ্টি কামনা এবং তার জন্য আমলকে একনিষ্ঠ করা। দ্বিতীয় অবস্থান, সে যত বেশি আল্লাহর আনুগত্য ও নেক আমল বৃদ্ধি করবে তত বেশি তার অন্তরে আল্লাহর জন্য বিনয় ও নম্রতা বৃদ্ধি পাবে। তখন সেই ইবাদত আল্লাহর প্রশংসা এবং তার গুণগান করার কারণ হয়ে ওঠে, কারণ আল্লাহই তাকে এ আমল করার তৌফিক দান করেছেন। একই সঙ্গে সে নিজের ত্রুটি ও অপূর্ণতাকেও অনুভব করবে দুটি দিক থেকে। একদিকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার হক যথাযথভাবে আদায় করতে না পারার কারণে, অন্যদিকে অন্যদিকে তার আনুগত্যকে পরিপূর্ণভাবে পালন করতে না পারার কারণে। তাই সে ইবাদতের পরপরই বেশি বেশি ইস্তেগফার করে এবং আল্লাহর ক্ষমা প্রার্থনা করে। কারণ কারণ সে যতই আল্লাহর ইবাদতে চেষ্টা করুক, সেই ইবাদত থেকে বের হয়ে তার হৃদয় আল্লাহর সামনে বিনীত, ভগ্ন ও নত থাকে। সে নিজের আমলের দিকে দৃষ্টি দেয় না, বরং আল্লাহর অনুগ্রহের দিকে দৃষ্টি দেয় যে তিনি তাকে এ আমল করার তৌফিক দান করেছেন। ফলে তার উপর ইবাদতের প্রভাব ও নূর প্রকাশ পায় নিজের মধ্যে বিনয় এবং আল্লাহর বান্দাদের প্রতি নম্রতার মাধ্যমে। এই মহান অর্থের কারণেই নেক আমলের শেষে ইস্তেগফার করার বিধান দেওয়া হয়েছে, যাতে তা আমলের সমাপ্তি এবং পূর্ণতার সিলমোহর হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ একজন মুমিন বান্দার উপর শুরু হয় যখন তিনি তাকে নেক আমলের তৌফিক দেন এবং তাতে সাহায্য করেন। এরপর সেই অনুগ্রহ পূর্ণতা লাভ করে যখন তিনি সেই আমল কবুল করেন। এ কারণেই উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর নবী, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তবে কি পড়ব? তিনি বললেন, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতেই ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে রমাদান মাসের অবশিষ্ট সময়ের বারাকা দান করুন এবং আমাদেরকে ইহসানের মর্যাদায় পৌঁছানোর তৌফিক দান করুন। আমি বলছি যে আপনারা শুনছেন, আর এ সময় আমি আমার জন্য এবং আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। অতএব আপনারাও তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি পরম মার্জনাকারী, অত্যন্ত ক্ষমাশীল। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। তার প্রশংসা করা তাঁরই দানের অন্তর্ভুক্ত এবং তার নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করাও তাঁরই আরেকটি নিয়ামত। আমি তার প্রশংসা করি এমন ব্যক্তির প্রশংসার মতো যে তাঁর নিয়ামতের হক সম্পর্কে জ্ঞাত, তাঁর প্রশংসা ও গুণগান গণনা করতে অক্ষমতা স্বীকারকারী। আমি তার প্রশংসা করছি এমন এক বান্দার প্রশংসার মতো যে সর্বক্ষণ তার মুখাপেক্ষী এবং জীবনের প্রতিটি মুহূর্তে তাঁর দ্বারাই পরিপূর্ণ, অভাব পূর্ণকারী। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। তিনি তাঁর উলুহিয়াত, রুবুবিয়াত, গুণাবলী ও নামসমূহে পরিপূর্ণ। আর তাঁর সর্বাধিক পরিপূর্ণ রহমত ও সর্বোত্তম সালাম বর্ষিত হোক তাঁর মনোনীত সৃষ্টি রসুলদের সর্দার, নবী রসুলদের নেতা এবং সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন ও সাহাবাগণের উপর, সাহাবায়ে কেরামের উপর, যারা হিদায়েতের প্রদীপ ও তাঁর আসমানের নক্ষত্র স্বরূপ। আর ইহসানের সাথে তাদের অনুসরণকারী সকলের উপরও রহমত বর্ষিত হোক যতদিন মেঘ তার পানি বর্ষণ করে এবং বৃষ্টির ফোঁটা ঝরে পড়ে। আম্মা বাদ, হে ইসলামী উম্মাহ, নিশ্চয়ই আপনাদের মহিমান্বিত মাসের এই পবিত্র রমাদান মাসের বিদায়ের মুহূর্তগুলো ঘনিয়ে এসেছে এবং এর শেষ বিকেলের সূর্য লাল বর্ণ ধারণ করেছে। অতএব আপনারা
শেষাংশের উন্নতির মাধ্যমে, এই রমাদান মাসের শেষ দিকের উন্নতির মাধ্যমে প্রথমাংশের ত্রুটি বিচ্যুতি পূরণ করে নিন। আর অবশিষ্ট এই মুহূর্তগুলোকে কাজে লাগান এবং ইবাদতের ময়দানে প্রতিযোগিতা করুন। এর পাশাপাশি আপনারা জেনে রাখুন, সমস্ত ইবাদত ও নেক আমলের গুরুত্ব মূলত দুটি বিষয়ের উপর নির্ভরশীল। প্রথম বিষয়, ইবাদতকে আভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে সুন্দর ও উত্তম করা। অভ্যন্তরীণ সুন্দর করার অর্থ আল্লাহর জন্য খাঁটি ইখলাস অর্জন করা এবং শুধু তাঁর সন্তুষ্টি কামনা করা। আর বাহ্যিক সুন্দর করার অর্থ হলো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা। পবিত্র কোরআন এই মহান মূলনীতিটি শুধু সূরা কাহফে 3টি স্থানে প্রতিষ্ঠিত করেছে। সূরা কাহফের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি পৃথিবীর উপর যা কিছু রয়েছে তা এর শোভা করেছি, যাতে আমি পরীক্ষা করতে পারি তাদেরকে কে তাদের মধ্যে সর্বোত্তম আমলকারী। অতঃপর সূরার মাঝখানে তিনি এই নীতিকে আরও জোরদার করে বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমি তাদের কর্মের প্রতিফল বিনষ্ট করি না, যারা তাদের কাজকে সুন্দরভাবে সম্পন্ন করে। পরিশেষে সূরার শেষাংশে তিনি এই নীতিকে সমাপ্ত করেছেন এভাবে, সুতরাং যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। সুতরাং যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। দ্বিতীয় বিষয়, কাজের গুরুত্বপূর্ণ দিক হলো তা গৃহীত হওয়া, শুধুমাত্র সম্পন্ন হওয়া নয়। অতএব কাজকে যতটা সম্ভব সুন্দর ও পরিপূর্ণভাবে সম্পন্ন করার চেষ্টা করুন এবং পাশাপাশি আল্লাহর কাছে কাজের কবুলিয়তের জন্য এবং কোনো ত্রুটি থাকলে তা ক্ষমা করার জন্য দোয়া করুন, প্রার্থনা করুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে সন্ত্রস্ত, যারা তার রবের নির্দেশনাবলিতে ঈমান আনে, যারা তাদের রবের সাথে শিরক করে না এবং যারা যা দেবার তা দেয় ভীত কম্পিত হৃদয়ে, এই জন্য যে তারা তাদের রবের কাছে প্রত্যাবর্তনকারী, তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারা তাতে অগ্রগামী হয়। আপনাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ স্মরণ করুন যে তিনি আপনাদের এই মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এই 10 দিনের ছায়ায় আশ্রয় দিয়েছেন। আপনারা শেষ রাতগুলোর সৌন্দর্য ও আনন্দ উপভোগ করুন আর অনুভব করুন যে আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের এবং সমগ্র মুসলিম উম্মার উপর কতটা দয়া ও সুসংবাদ বর্ষণ করেছেন এই পবিত্র ভূমি ও উর্বর মাটিতে, যেখানে ইবাদত ও উপাসনা সহজে পালন করা সম্ভব হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে, নিরাপত্তা, ঈমান, ঐক্য ও সমৃদ্ধির ছায়ায়। এটি আমাদের উপর দায়িত্ব আরোপ করে এই পবিত্র দেশের শাসকদের জন্য এর বিনিময়ে সত্যিকারের দোয়া করা, তাদের জন্য তৌফিক, সঠিক দিক নির্দেশনা, কবুলিয়ত ও প্রতিষ্ঠা কামনা করা। আল্লাহ আমাদের ও আপনাদের থেকে সিয়াম ও কিয়াম কবুল করুন, আমাদের জন্য, আপনাদের জন্য এবং সমগ্র মুসলিম উম্মার জন্য আমাদের সম্মানিত মাসের অবশিষ্ট দিনগুলোতে বারাকা দান করুন এবং তার অনুগ্রহে আমাদেরকে উত্তম পরিসমাপ্তি দান করুন। অতঃপর আপনাদের সর্বোত্তম সৃষ্টি ও মানবজাতির নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যধিক পরিমাণে সালাত ও সালাম পেশ করুন। হে আল্লাহ, আপনি সালাত ও সালাম বর্ষণ করুন এবং বারাকা দান করুন সর্বপ্রথম ও সর্বশেষ নেতা, রাসূলগণের ইমাম, সর্বশেষ নবী এবং বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাঁর পরিবার পরিজন ও তাঁর সকল সাহাবীদের উপর আর তাদেরকে অনুসরণকারীদের উপরও, যারা কিয়ামত দিবস পর্যন্ত ইহসানের সাথে তাদের পথ অনুসরণ করবে। এবং তাদের সাথে সাথে আমাদের প্রতিও আপনার দয়া ও অনুগ্রহ বর্ষণ করুন আপনার ক্ষমা ও সন্তুষ্টির মাধ্যমে, ইয়া আকরামাল আকরামিন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত ও শক্তিশালী করুন এবং কুফর ও কাফিরদের অপদস্থ ও দুর্বল করুন, ইয়া রব্বাল আলামিন। এই বরকতময় দেশটিকে সুরক্ষিত, সংরক্ষিত ও শান্তিময় করুন এবং মুসলিমদের সকল দেশকেও এর আওতাভুক্ত করুন। হে আল্লাহ, আপনি এই দেশকে ও হারামাইন শরীফাইনের ধারক মুসলিমদের হৃদয়ে অধিক আকর্ষণ স্থল এবং ইমানের দুর্গকে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন। এর শাসকদের, আলিমদের এবং এর আকীদা বিশ্বাসকে, এর পবিত্র স্থানসমূহকে এবং এর সম্মানিত বিষয়গুলোকে হেফাজত করুন। এর সেনাবাহিনীকে এবং এর সীমান্তকে সকল প্রকার ক্ষতি থেকে রক্ষা করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, প্রত্যেক স্থানে ও প্রত্যেক কালে মুসলিমদের অবস্থান সংশোধন করুন। হে সর্বোত্তম দয়ালু, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিনা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।